ওয়েলকাম টু নিউ আজকে ক্লাস 9 অধ্যায় 2 সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট এবং কয়েকটা কোয়েশ্চেন আমি করব। দেখো, তাহলে প্রথমে আমাদেরকে কনসেপ্ট জানতে হবে চ্যাপ্টারটার। যদি আমি বলি 2x এবং x স্কোয়ার, এখানে এই দুইটাকে কি বলা হয়? আমরা প্রত্যেকে হয়তো জানি যে এই দুইটাকে বলা হবে x এর সহগ। x এর সহগ এটা আমরা জানি। এখানে এই যে স্কোয়ার এবং x রয়েছে, এটাকে কি বলা হবে? এটাকে দেখো বলা হবে x স্কোয়ার এর সূচক। এক্স স্কোয়ারের সূচক হচ্ছে 2 এবং নিধান হচ্ছে এক্স। নিধান হলো এক্স। এক কথায় আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার এন আকারে যদি লেখা থাকে, তাহলে যথাক্রমে এক্সটা হবে আমাদের কি? এক্সটা হবে আমাদের নিধান বা বেস, এবং এনটা হবে সূচক অথবা ইন্ডেক্স হবে। অথবা আমি বলতে পারি এটা এক্স এনকে এক্স এর এন ঘাতও বলা যেতে পারে, এন ঘাত বলা হয়। তাহলে এক্স স্কোয়ারের ক্ষেত্রে দুইটাকে বলা হবে সূচক আর এক্সটাকে নিধান বা বেস বলা হবে। এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে। এরপরে আমরা কয়েকটা কি বেসিক সূত্রতে চলে যাচ্ছি। বেসিক সূত্র মানে ল। দেখো, নাম্বার 1 একটা সূত্র সূচকে রয়েছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। একটা এক্সাম্পল যদি আমি বলি, যেমন ধরো যে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 8, এক্ষেত্রে অ্যান্সারটা কী আসবে? দেখো, এতে দেখো এক্সটা হচ্ছে নিধান, কিন্তু ঘাতটা সূচকটা হয়ে যাচ্ছে আলাদা। তার জন্য আমি বলতে পারি যে এক্স এবং তাদের ক্ষেত্রে ঘাতটা ওর সূচকটা কী হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তাহলে 8 5 13, এটা হবে আমাদের এভাবে করতে হবে। 1 নম্বর সূত্র। সেকেন্ড একটা সূত্র আমাদের রয়েছে যে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন যদি হয়, অর্থাৎ আবার যদি তাদের ক্ষেত্রে নিধানটা সেম হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। একটা এক্সাম্পল যদি আমি বলি, তাহলে হয়ে যাবে কি 2 টু দি পাওয়ার 8 ভাগ 2 টু দি পাওয়ার 5, এটাকে যদি আমি বলি তাহলে কী হবে? দেখো, নিধানটা সেম রয়েছে, শুধুমাত্র ঘাতটা আলাদা। তাহলে 8 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার কিউব হয়ে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সূত্র। তারপরে আরও অনেকগুলো সূত্র রয়েছে। তাহলে আসো দেখো আমাদের বইটাতে কী রয়েছে। প্রথমে দেখো, আমি বই থেকে বলছি সূচকের নিয়মাবলী। এখান থেকে এই জায়গাটা বলতে হয় 2x, এই বীজগণিতের সময় 2কে x এর কী বলা হবে? 2কে বলা হবে x এর সহগ, যেটা আমি কিন্তু আগে বুঝালাম। এরপরে দেখো এক্স স্কোয়ারকে কী বলা হবে? 2কে কী বলা হবে? এক্স স্কোয়ারে 2টাকে বলা হবে সূচক ইন্ডেক্স, অ্যান্ড এক্সকে বলা হবে নিধান বেস, যেটা আমি বলেছিলাম। যেমন এটাতে বলেছিলাম যে যদি কোনো সংখ্যাকে আমি এক্স টু দি পাওয়ার এন আকারে লিখি, তাহলে এক্সটাকে তার কী বলবো? এনটাকে বলবো সূচক, আর এক্সটাকে বলবো তার নিধান বা বেস। তার মানে এক্স এনকে বলা যায় এক্স এর এন ঘাত বলা যায়। এই কয়েকটা লাইন তোমরা পড়বে। তারপরে দেখো এক্সাম্পল দিয়ে দিয়েছে এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 3। দেখো তাদের ক্ষেত্রে নিধানটা বেসটা সেম রয়েছে, কিন্তু পাওয়ারটা আলাদা রয়েছে, তার জন্য গুণ হয়ে যাবে। যে দেখো 3 + 5 মানে এক্স টু দি পাওয়ার 8 হয়ে গেছে। তাহলে এই যে আমাদের সূত্র 1 নম্বর সূত্র, এটা আমি নামকরণ করে দিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তারপরে দেখো সেকেন্ডে আমাদের কি রয়েছে, মানে ওই জিনিসটাকে বলছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে সূচকের মৌলিক নিয়ম বলা যায়। এবার দেখো সেকেন্ড লটা বলছে বা সেকেন্ড সূত্রটা, এই যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমি সেকেন্ড সূত্র বলছি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন বা 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স এন মাইনাস এন। যেমন দেখো এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু বেসটা একই রয়েছে, তাহলে 5 - 3 ডাইরেক্ট করা যেতে পারি আমি। তাহলে 5 - 3 দেখো করেছে, তো x - 2 হয়ে যাবে অ্যান্সার। আবার এটাকে 1 বাই শুধুমাত্র নিধানটাকে চেঞ্জ করতে হবে n - m করতে পারি, তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ল। তারপরে দেখো আমাদের কি রয়েছে, এগুলো এক্সাম্পলের মাধ্যমে দেওয়া রয়েছে, এগুলো এক্সাম্পল সেরকম। তারপরে সূত্র এটা 3 নম্বর সূত্র এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন, এটা হলো 3 নম্বর সূত্র। তারপরে চলে আসো, আমাদের আর কিন্তু সূত্র এখানে নাই। তারপরে এখানে রয়েছে 4 নম্বর সূত্র, এটা হচ্ছে 4 নম্বর সূত্র এক্স ওয়াই টু দি পাওয়ার এম যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, অথবা এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম হলে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এবং তাহলে হয়ে গেল সূত্রগুলো একসঙ্গে 4টা, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। সেকেন্ড হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, অথবা 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন। এবং 4 নম্বর হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই এম সমান এক্স এম ওয়াই এম। 5 নম্বর এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম সমান এক্স এম বাই ওয়াই এম। এই 5টা সূত্র হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটি যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু অনেকটা অঙ্ক পেরে যাবে। তাহলে দেখো 14 দাগের 1 দাগ এবং 2 দাগ এখানে তোমাদের কমপ্লিট করা রয়েছে, এবং 5 দাগটা কমপ্লিট করা রয়েছে। 3 4 6 7 8 এর সরলতম মান নিজে করতে বলেছে। তাহলে দেখো 3 নম্বরটা করি আমি। 3 নম্বরটা বলেছে যে 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, এটা বলেছে আমাকে মান নির্ণয় করতে। তাহলে দেখো প্রথমে এরকম সংখ্যাগুলোকে আমি ভেঙে নেব, ছোট ছোট আকারে ভেঙে নেওয়ার চেষ্টা করবো। তাহলে এটা আমি জানি 7 9 63 টু দি পাওয়ার 5, এখানে রয়েছে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এরপরে আমাদের কি আমরা সূত্র জানি, যে কি সূত্র জানি, দেখো এটা ইন্টু এটা লিখতে পারি। কেন? আমি পাশের সূত্রটা লিখবো। কি সূত্র দিয়েছিলাম, যে এক্স ওয়াই টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে, তার জন্য এটা 7 টু দি পাওয়ার 9। এরপরে দেখো যে এটা থাকলো, কিন্তু দেখো 9টাকে আমি কি লিখতে পারি, 3 এর স্কোয়ার মানে 9, আর টু দি পাওয়ার 5 আছেই, আর এখানে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। তাহলে দেখো 7 টু দি পাওয়ার 5 ইন্টু, এটা একটা সূত্র ছিল 3 টু দি পাওয়ার 10 বা 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এটা সূত্র কি ছিল আমাদের 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র দেখো কি ছিল, এক্স
টু দি পাওয়ার, এটা আমাদের 3 নম্বর সূত্রতে ছিল, যে জায়গাটা আমি বই দেখেছিলাম সেই জায়গাটা দেখবে এরকম একটা সূত্র ছিল mn, তার জন্য এটা কিন্তু 10 হয়ে গেল। এরপরে দেখো এই দুটোর বেস 7, এই দুটোর বেস 3, তাহলে এটা ভাগ আকারে রয়েছে, তাহলে ফার্স্ট নয় সেকেন্ড সূত্র ছিল যদি বেস সেম থাকে ভাগ আকারে থাকে তাহলে মাইনাস হয়ে যায়, ইন্টু যদি বেস একই থাকে মাইনাস হয়ে যায়, তাহলে 7 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2, তার মানে কত 7 ইন্টু 9 ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত 63। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এরপরে দেখো আমাদের 4 দাগেরটা কি বলেছে। 4 দাগে বলেছে 33 টু দি পাওয়ার 4 6 কিউব টু 1 বাই 12 টু দি পাওয়ার 5 11 তার স্কোয়ার। তাহলে আমি বলেছিলাম আগে যে ছোট ছোট আকারে ভাঙার চেষ্টা করতে হবে। তাহলে এটা আমরা মানে জানি 11 গুণ 3 মানে 33 এর পাওয়ারে 4 ইন্টু এটাকে আমি কি জানি যে 2 ইন্টু 3 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 1 আছে। এক্ষেত্রে সেমভাবে এটাকে আমি মানে কি জানি 2 গুণিত 6 এর পাওয়ারে 5 ইন্টু 11 তার স্কোয়ার। এটাকে না ভাঙলে বেশি সুবিধা হতো, কারণ দেখো এখানে 6 ছিল বা 6 পেয়ে যাচ্ছিলাম, তাহলে ভেঙে দিলাম, তাহলে আরও করা যাবে। দেখো শুধু লাইনটা জাম্প হবে। সেম সূত্র, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এম হলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, মানে 11 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4, এখানেও হবে 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এখানেও সেম 2 টু দি পাওয়ার 5 6 টু দি পাওয়ার 5 11 তার স্কোয়ার। এরপরে দেখো 11 4, এখানে দেখো 3 3 একই বেশ, তার জন্য ইন্টু 3 আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 7 4 আর 3 7। সেমভাবে দেখো 2 পাওয়ার বেশ সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে 4 হয়ে যাবে, বাই দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু এটাকে আমি কি লিখতে পারি 2 ইন্টু 3, যেহেতু আমি ভেঙে নিয়েছি তার জন্য কিন্তু আরেকটা এক্সট্রা লাইন করতে হচ্ছে, নয়তো যদি 6টাকে কেউ না ভাঙে তাহলে কিন্তু এখানেই তাড়াতাড়ি অঙ্কটা কমপ্লিট হয়ে যেত। 11 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 তার স্কোয়ার। তাহলে দেখো 11 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 4 বাই 11 স্কোয়ার ইন্টু এই দেখো 2 বেশ সেম 5 5 10 হয়ে যাবে ইন্টু 3 এর পাওয়ারে 5 হয়ে যাবে। এরপরে দেখো 11 এর ক্ষেত্রে সেম রয়েছে, তাহলে 4 মাইনাস 2 হবে ইন্টু 3 দেখো 7 মাইনাস 5 হবে ইন্টু 2 এর ক্ষেত্রে দেখো ক্ষেত্রে কি হচ্ছে 4 মাইনাস 10 হয়ে যাচ্ছে, তাহলে 11 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6 হয়ে যাচ্ছে। এবার মাইনাস 6 মানে আমি বলেছিলাম যে 1 মানে এম টু দি পাওয়ার যদি মাইনাস এন হয় এটাকে 1 বাই এম টু দি পাওয়ার এন লেখা যেতে পারে, তাহলে তার জন্য লিখতে পারি এটা এক্স ধরো এটাও এক্স ধরো, তাহলে 11 স্কোয়ার মানে 121 গুণ 9 বাই এটাতে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এবার 2 টু দি পাওয়ার 6 এর মান কত 121 ইন্টু 9 বাই 2কে 6 বার গুণ করা 1 2 3 মানে কত 2 4 8 8 আর 8 এর 64, তাহলে হয়ে গেল এটা। এরপরে দেখো কাটাকাটি যদি যায় তাহলে করতে হবে, না গেলে ভাগ করতে হবে, কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তার জন্য 9কে 9 9 দিয়ে 18 থাকলে 1 9কে 9 রেখে 10 বাই 64। এরপরে এটাকে ভাগ করে নিতে হবে, তাহলে এরকমটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমাদের 5 দাগেরটা কিন্তু বইয়ে করে দেওয়া রয়েছে, দেখো নাও বুঝিয়ে দিচ্ছি। 5 দাগেরটা 0.125 টু দি পাওয়ার 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9, তাহলে দেখো এই যে আমাদের পাওয়ারটা যখন সেম হয়ে যাবে তখন কিন্তু এই যে বেস দুটোকে এক জায়গায় গুণ করা যেতে পারে, তার জন্য আমরা দেখো গুণ করে নিয়েছে, তাহলে 9। এরপর এটাকে গুণ করলে 1 পাচ্ছে টু দি পাওয়ার 9, তাহলে 1 এর পাওয়ারে 9 মানে হচ্ছে 1, তার জন্য এটা হচ্ছে 5 এর অ্যান্সার। তারপরে দেখো 6 দাগেরটা করে নাই, তাহলে 6 দাগেরটা আমরা করি। 6 দাগেরটা বলেছে 2 এর পাওয়ারে কিউব ইন্টু 0.7 এর পাওয়ারে কিউব ইন্টু 5 এর পাওয়ারে কিউব। দেখো যেহেতু সবটার পাওয়ার সেম রয়েছে তাহলে সবটাকে এক জায়গার মধ্যে রেখে সবটার পাওয়ারে আমি 3 বলতে পারি, হয়ে গেল। এরপর এটা কি ক্যালকুলেশন করতে হবে, মানে দেখো 2 ইন্টু 7 বাই 10 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব, 2 দিয়ে 5 5 কেটে গেল, তাহলে 7 এর পাওয়ারে কিউব 7 এর পাওয়ারে কিউব মানে 343 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 7 দাগে একটা প্রশ্ন রয়েছে যেটা করে দেওয়া নাই, যে -2 টু দি পাওয়ার 3 ইন্টু -2 টু দি পাওয়ার 5। এক্ষেত্রে দেখো দুটো আলাদা জিনিসই রয়েছে, যে এক্ষেত্রে আমরা কি করবো তাহলে। এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে দেখো যে আমাদের গুণ করে নিতে হবে, যেহেতু আমাদের কি বেসটা সেম রয়েছে পাওয়ারগুলো আলাদা। কেমন ছিল আমাদের এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা পড়বে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে, কারণ আমাদের পাওয়ারটা সেম বেসটা সেম রয়েছে। তাহলে 2 গুণ 2 করলে 4 আর মাইনাস মাইনাস তো এমনিতে 4 হয়, তাহলে 4 এর পাওয়ার 2 ইন্টু 2, তাহলে 4 এর পাওয়ারে কত হয়ে যাবে এটা 3 প্লাস 5, না জিনিসটা সেম রয়েছে বেশ, তাহলে -2 এর পাওয়ারে 3 প্লাস 5 মানে হচ্ছে -2 এর পাওয়ারে 8। এবার এখানে যখন তোমাদের একটা ইভেন নাম্বার চলে আসবে তাহলে -2টা কিন্তু আর কখনো ইভেন আসবে আসবে না, মাইনাস আসবে না, তাহলে 2 এর পাওয়ারে 8ই আমি লিখতে পারি। আর 2 এর পাওয়ার 8 মানে কত 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 8 বার 2কে গুণ করা, তাহলে 6 বার গুণ করলে 64 64 গুণ 2 8 বার 128 গুণ 2, তাহলে হয়ে যায় 4 2 16 7 2 2 4 5 1 2 256, তাহলে অ্যান্সারটা হচ্ছে 256 বা 2 টু দি পাওয়ার 8 বলা যেতে পারে। তারপরে দেখো 8 দাগের একটা প্রশ্ন রয়েছে -2 টু দি পাওয়ার 4 ইন্টু -3 টু দি পাওয়ার 4। তাহলে দেখো এক্ষেত্রে পাওয়ারটা সেম রয়েছে, তাহলে এই দুটোকে এক জায়গাতে গুণ করতে পারি 2 ইন্টু -3 8 টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটাকে গুণ করলে 6 টু দি পাওয়ার 4, আর 6 টু দি পাওয়ার 4 মানে 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তাহলে 36 গুণ 36 এটা করতে হবে আমাকে, তাহলে 36 গুণ 36 করলে 6 36 3 3 6 18 3 21 18, তাহলে 3 3 9 রেখে 10 6 9 2 1 মানে হচ্ছে 1296।
এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমাদের হয়ে গেল 5টা সূত্রের মাধ্যমে সূত্র। এবার আমাদের আর কয়েকটা সূত্র জানতে হবে যে এ টু দি পাওয়ার 0 এর মান সবসময় কত আসবে, এ টু দি পাওয়ার 0 এর মান সবসময় 1 আসবে। কিভাবে দেখো এখানে আমাদের করে রয়েছে দেখো। কিন্তু যদি কোনো অঙ্কের ক্ষেত্রে দেখতে পাই আমরা 2 এর পাওয়ারে বা যে কোনো সংখ্যার পাওয়ারে 0 এসেছে, তার মানে মানটা কত হবে? তাহলে 2 এর পাওয়ার 1 সমান সমান ধরছে 1 ধরছে। তাহলে কি হচ্ছে দেখো এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n, এই সূত্রটা 1 নম্বর 2 নম্বর সূত্রটা আমরা জানতাম এ টু দি পাওয়ার m মাইনাস n। মান্যতা পাই যে m সমান সমান n, এর জন্য n নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ভাগ চিহ্ন 2 টু দি পাওয়ার 5, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 0। তার জন্য 2 টু দি পাওয়ার 0 বা যে কোনো সংখ্যার ক্ষেত্রে 0 যদি আসে সবসময় মান ধরতে হবে 1। তারপরে চলে আসো কয়েকটা আরো সূত্র রয়েছে আমাদের। দেখো যে x টু দি পাওয়ার 0 সমান 1, x টু দি পাওয়ার মাইনাস 1, যেটা আমি কিন্তু একটা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করে দেখালাম 1/x হবে। x টু দি পাওয়ার মাইনাস 1 এটা আমি লিখতে পারি যে মাইনাস n, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 আর টু দি পাওয়ার n এটা লেখা যেতে পারে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের 8 নম্বর সূত্র। তারপর 9 নম্বরের সূত্র বলছে দেখো x টু দি পাওয়ার মাইনাস n সমান সমান এটা মানে 1/x টু দি পাওয়ার n, ওই সূত্রটাকে কিন্তু এই সূত্রটাকে আবার চেঞ্জ করে লিখেছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 9 নম্বর সূত্র। তারপরে দেখো এগুলো কিন্তু কয়েকটা উদাহরণ রয়েছে যেগুলো তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে। এখানে চলে আসো যে 21 দাগের 2 নম্বরটা করে দেওয়া নেই, তাহলে 2 নম্বরটা আমি করি, 1 নম্বরটা করে দেওয়া রয়েছে, তোমরা দেখে দেখে বুঝতে পারবে। তাহলে 2 নম্বরটা আমরা সলভ করি। 21 এর 2 নম্বর বলেছে 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু 6 টু দি পাওয়ার n বাই 15 টু দি পাওয়ার m ডট মানে হচ্ছে গুণ 10 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার m। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জ করা যাচ্ছে কি, চেঞ্জ করা যাচ্ছে না, শুধুমাত্র এটাকে 2 ইন্টু 3 হিসাবে ভাঙা যাচ্ছে। তাহলে ওটা ভাঙি আমি, টু দি পাওয়ার m প্লাস 1 থাকুক, এগুলোকে গুণ আকারে লিখে নিচ্ছি ভালো লাগে দেখতে। টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু এটাকে দেখো 2 ইন্টু 3 লিখতে পারি, একটা লাইন করে দিলাম। না করলে হতো যে 2 এর পাওয়ার n 3 এর পাওয়ার n লেখা যেতে একবারে। এটাকে দেখো 3 ইন্টু 5 m গুণ এটাকে লেখা যাবে 2 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 2, এটাকে লেখা যাবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার m। এরপরে দেখো কি হচ্ছে 2 এর পাওয়ারে m প্লাস 1 আর এখান থেকে n আসবে কারণ বেসটা সেম, তাহলে প্লাস n হয়ে যাবে, প্লাস 3 টু দি পাওয়ার 2m মাইনাস n আর এখান থেকে আসবে একটা প্লাস n হয়ে গেল, ইন্টু এই প্লাস নয় ইন্টু ছিল, ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n হয়ে গেল। অপরেরটার কাজ নিচেটা দেখো, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m। এরপর নিচের যেগুলো বেসগুলো সেম রয়েছে সেগুলোকে আমরা কী করবো, চেঞ্জ করার চেষ্টা করবো। তাহলে দেখো যে এবারে যদি লেখার চেষ্টা করি 2 টু দি পাওয়ার m প্লাস, এখানে লিখছি পাশে, তাহলে দেখো এরপরে এখানে লিখছি যে এটাতে কিছু করা যাচ্ছে না, তাহলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 1 আর এখানে থাকছে 3 টু দি পাওয়ার n কেটে গিয়ে 3 টু দি পাওয়ার 2m প্লাস 5 টু দি পাওয়ার m প্লাস n। এবার নিচে হচ্ছে আমাদের 3, দেখো বেসগুলো যাদের যাদের সমান রয়েছে তাহলে m আর এখানে m, তাহলে m প্লাস m হবে, m প্লাস m ইন্টু তারপরে দেখো 2 যদি নিই 2 এর ক্ষেত্রে দেখো 2 এর ক্ষেত্রে m n আর প্লাস 2, তাহলে লিখবো m প্লাস n প্লাস 2। তারপরে যদি আমি 3 লিখি, 3 লিখে নিয়েছি, তারপরে হচ্ছে 5 যদি লিখি দেখো m প্লাস n প্লাস 2, তাহলে m প্লাস n প্লাস 2। তাহলে এত বড় জিনিসটাকে আমি কিন্তু শর্টকাটে করে নিলাম। এরপরে দেখো আমাদের কি করতে হবে, যে সূচকের নিয়ম অনুসারে 2 এর এটা লিখলাম m প্লাস n প্লাস 1, এই যে দেখো এই জিনিসটা ভাগ আকার রয়েছে তাহলে সবটা বিয়োগ হয়ে যাবে মাইনাস n মাইনাস 2 ইন্টু, এবার 3 যদি লিখি, এগুলো তো কিন্তু প্লাস নয়, এগুলো ইন্টু ছিল, তারপরে দেখো ইন্টু দিয়ে 3 টু দি পাওয়ার 2m, এবার নিচে দেখি 3, তাহলে এটা তো 2m ছিল, তাহলে উপরে গেলে মাইনাস 2m হবে, ইন্টু 5 এর ক্ষেত্রে এখানে m প্লাস n ওপরে ছিল, এটা ওপরে যাবে তাহলে মাইনাস m মাইনাস 2 হবে। এরপরে দেখো কি কাটছে, প্লাস m মাইনাস প্লাস মাইনাস, এক্ষেত্রে এটা আর এক্ষেত্রে মাইনাস m মাইনাস এটা কেটে আছে, থাকছে কি পরে, এখানে থাকছে 2 টু দি পাওয়ার দেখো মাইনাস 1 থাকছে ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু এটাতে 5 টু দি পাওয়ার মাইনাস 2। এবার বলেছিলাম যে 1 বাই টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয় তাহলে এটাকে লিখে যাবে 1/2 ইন্টু 3 টু দি 0 1, এটা মানে হচ্ছে 1/5 এর স্কোয়ার, তার মানে আলটিমেট অ্যান্সারটা হচ্ছে 1/50। এখান থেকে 25 ইন্টু 2, এখানে কী সূত্র প্রয়োগ করলাম, a টু দি পাওয়ার 0 সমান 1, তারপর হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস n সমান 1/x টু দি পাওয়ার n, এই দুটো সূত্র এখানে প্রয়োগ হলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আমাদের, দেখো যে আমাদের 21 দাগের 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার কিন্তু আমাদের এটা হয়ে গেল। তারপরে দেখো আরও কয়েকটা সূত্র যেমন রয়েছে আমাদের, যে এপারে চলে আসলে দেখতে পাবে কি রয়েছে এখানে, যে a টু দি পাওয়ার a এর বর্গমূল মানে a টু দি পাওয়ার হাফ, মানে এটা রুট ওভার অফ a, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ ওটাই বলছে, আর a এর ঘনমূল মানে কিউব রুট অফ a, এটাকে যদি আমি ভাঙি তাহলে হয়ে যাবে a টু দি পাওয়ার 1/3, মানে বুঝতে পারলে যদি রুট থেকে উঠে তাহলে 1/2 হবে, আর কিউব যদি এখানে যে সংখ্যাটা থাকবে ওটা নিচে বসে যাবে, ওই জিনিসটা বোঝানোর জন্য এই জায়গাটা করেছে আর কি। তারপরে চলে আসো আমাদের কত না, তো দেখো এক দাগ যেমন বুঝিয়েছে যে 8 টু দি পাওয়ার 5/3, মানে 8কে আমি লিখতে পারি 2 এর পাওয়ার কিউব, দেখো এই জায়গাটা বুঝতে পারবে না কীভাবে লিখেছে, এটা 2 এর পাওয়ারে কিউব টু দি পাওয়ার 5/3, এরপর এই 3 আর এই 3 কেটে দেখো 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, এভাবে এসেছে। সেমভাবে দেখো 27 এর পাওয়ারে মাইনাস 4/3, তাহলে 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 এর কিউব ইন্টু মাইনাস 4/3, তাহলে এটা কেটে দেখো 3 এর পাওয়ারে মাইনাস 4 মানে হবে 1/3 × 4 মানে 1/81,
এভাবে কিন্তু এটা অ্যান্সার এসছে হলো। তারপরে দেখো আমাদের এগুলো আর কি করেছে, সেমভাবে করেছে, এগুলো দেখে নেবে বুঝতে পারবে। দেখো এটাও একটা রয়েছে, এটা বুঝতে পারবে। চলো 25 দাগটা করা নাই সেটা করি। 25 দাগ, দেখো 25 দাগেরটা কিন্তু ভালো প্রশ্ন একটা রয়েছে, আবার সহজও রয়েছে। 25 দাগটাতে বলেছে 32⁻²/3 ফার্স্ট ব্র্যাকেট, এটার পাওয়ারে আবার 3⁴ সবটার পাওয়ার হচ্ছে 4/5। প্রথম কাজ হচ্ছে দেখো এটা মানে আমি কি জানি, 32 মানে হচ্ছে 2 এর পাওয়ারে 5, কারণ দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 করলে 32 হবে, 2 দিয়ে 4 2 8 2 16 দিয়ে 32। তার মানে এটা ক্লিক করে 2 এর পাওয়ারে 5 ইন্টু -2/3, এটার পাওয়ারে 3/4, তার পাওয়ারে 4/5 থাকলো। এরপরে দেখো এটার মানে কত হচ্ছে যে 2 এর পাওয়ারে -10/3 ইন্টু 3/4 হচ্ছে, আর সবটার পাওয়ার হচ্ছে 4/5। 3 3 কেটে গেল, 2 5। তাহলে এখন আলটিমেট থাকছে কি 2 টু দি পাওয়ার -5/2 টু দি পাওয়ার 4/5। এরপর দেখো যে 2 ইন্টু -5/2 ইন্টু 4/5, এটা কেটে 2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের আলটিমেটলি 2 এর পাওয়ারে -2 থাকছে। এটা মানে আমরা জানি 1/2² মানে হচ্ছে 1/4। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এগুলোতে কিন্তু অনেকগুলো সূত্র লাগলো, যেটা আমি বললাম না। এক্ষেত্রে বেশিরভাগ সূত্র যেটা লাগলো x⁻m a⁻n সমান হলো x⁻mn। এই প্রত্যেকটা সূত্র এখানে আমরা কাজ করলাম, প্রত্যেকটা লাইনে এই সূত্রটাই কাজ করেছি আমি, প্রত্যেকটা লাইনে। এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা দিয়েছি x⁻n সমান 1/x⁻n, এই সূত্রটা লাগিয়েছি। এস হয়ে গেল 25 দাগ। তারপর চলো 26 দাগটাও করে নাই, তাহলে আমরা করে নিই। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 81, এখানে দিচ্ছে -3/4 ব্র্যাকেট ক্লোজ 1/9, এটা কিউব -1। ওকে, তাহলে দেখো প্রথমে এটা মানে আমি কি জানি 3 এর পাওয়ারে 4 81 কে, আর ইন্টু -3/4 আছেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলো, তার পাওয়ারে 1/3, সেকেন্ড ব্র্যাকেটের পাওয়ারে 3, থার্ড ব্র্যাকেটের পাওয়ারে -1। তাহলে এটা থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে এটা কি দেখো, ফার্স্ট ব্র্যাকেট উঠে 3⁻³ তারপর হচ্ছে এটা 1/9, 1/9টা হচ্ছে ভিতরে, তারপরে থার্ড ব্র্যাকেট হচ্ছে 3, তারপর হচ্ছে -1। তাহলে দেখো যে 3 ইন্টু -3 ইন্টু 1/9, এটা হয়ে গেল, তারপর 3 এটা থাকলো, এটা কেটে গিয়ে হচ্ছে 3। তাহলে এখন পড়ে থাকছে কি যে 3 এর পাওয়ার -1/3, তার পাওয়ারে একেবারে 3, তারপর হচ্ছে -1। তাহলে এরপরে কি হয়ে যাবে, থার্ড ব্র্যাকেট 3⁻1/3 ইন্টু 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ এটা। তাহলে দেখো এটা কেটে গিয়ে থাকছে পরে কি এখন 3 এর পাওয়ারে -1 টু দি পাওয়ারে -1, 3 টু দি পাওয়ার -1 +1 মানে হচ্ছে 3 ইজ দ্য অ্যান্সার। সেমভাবে এখানেও আমাদের সূত্র একটাই পড়লো, x⁻m⁴n সমান x⁻mn, এই সূত্রটাই আমার পড়লো। তারপরে দেখো যে আমাদের 26 দাগ হয়ে গেল। তারপরে 27 দাগটা কিন্তু আমাদের করা রয়েছে, দেখো দেখে নিলে বুঝতে পারবে, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন 27 দাগেরটা। তারপরে চলে আসো 28 দাগেরটা। 28 দাগেরটা 28টাও ভালো, তারপর 29টা তো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। এখানকার মধ্যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই 29 দাগেরটা, যেটা আমাদের পরীক্ষাতে বারবার আছে, বারবার কমন যুগে একটা প্রশ্ন। 29 30 এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানকার মধ্যে। তাহলে এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো রয়েছে। 31 নম্বরটা, 31 নম্বরটাও কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। কি বলেছে, p⁴ সমান q⁴b সমান r⁴c, এটা সমান ধরতে হবে, আমি ধরি এটি সমান k, এটা সমান যদি আমি k ধরি তাহলে p সমান k⁴1/a হয়ে যাবে, q সমান k⁴1/b হয়ে যাবে, অ্যান্ড r সমান k⁴1/c হয়ে যাবে। এরপরে দেখো বলে যে p q r সমান 1, এটা কিন্তু আমাকে প্রশ্নতে বলেছে। তাহলে p এর মানে এখন কি পেলাম 1 এটা ইন্টু k⁴1/b ইন্টু k⁴1/c সমান 1। এবার দেখো একই বেস রয়েছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল। এবার দেখো আমরা বলেছিলাম k⁴0 আমি লিখতে পারি, কারণ আমরা কি জানি, a⁴ এর মান হয় 1, তার জন্য k⁴0 সমান 1। তাহলে এবার দেখো k এর পাওয়ারে 1/a প্লাস 1/b প্লাস 1/c, আর এখানে পাচ্ছি k এর পাওয়ারে 0, তাহলে দুটো বেশ সমান, তার মানে কি তাদের পাওয়ারটাও সমান হবে, অর্থাৎ 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। এটা আমাদের কি করতে বলেছিল, প্রুভ করতে বলেছিল, হেন্স দিস ইজ প্রুভড। তাহলে এটা হয়ে গেল আমাদের কমপ্লিট। এরপরে কিন্তু কোশ্চেন দেখে একটু শুরু করবো।